আসসালামু আলাইকুম। দেখতে দেখতে পবিত্র মাহে রমজান মাস প্রায় চলে এসেছে। রহমত, বরকত আর মাগফিরাতের মাস, পবিত্র মাহে রমজান মাস। এই মাসে যেহেতু আমরা সবাই একটু বাড়তি ইবাদত করে থাকি, অনেক সময় দেখা যায় যে আমাদের কিচেনে অনেকটা সময় চলে যায় রান্না বান্না, তারপর এগুলা করতে করতে দেখা যায় যে ইবাদত করতে আর তেমন একটা সময়ই পাওয়া যায় না। আবার ইফতারের টেবিলে আমরা স্পেশাল কিছু আশাই করি ছোট থেকে বড়। চিকেনের কিছু আইটেম বা বিফ এগুলো হলে কিন্তু বাচ্চারা ইফতার টেবিলে বসে ইফতার খেতে অনেক বেশি পছন্দ করে। এগুলো যদি আমরা কিছু কাজ আগে থেকেই করে রাখি, কিছু ফ্রোজেন ইফতার আর কিছু কাজকর্ম গুছিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের রমজান মাসে আমরা ইবাদতে অনেকটা সময় দিতে পারি। আজকে আমি আপনাদের সাথে কিছু ফ্রোজেন ইফতার আইটেম রেসিপি শেয়ার করব আর কিছু কাজকর্ম আমি আগে থেকেই কিভাবে গুছিয়ে রেখেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কারো না কারো উপকারে আসবে। ইফতারে দেখা যায় যে নরমালি ছোলা, বুট, তারপর পেঁয়াজু, আলু চপ এগুলো আমরা বড়রা খেলেও ছোটরা দেখা যায় যে চিকেনের কিছু আইটেম হলে অনেক বেশি পছন্দ করে। তো আমি আগে থেকেই দেখা যায় যে চিকেনের কিছু আইটেম ফ্রোজেন করে রেখে দিই, এতে করে ইফতারের টাইমে শুধু ভেজে দিলেই হয়। তো এরকমই আজকে একটা আমি রেসিপি এখন আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে খুবই সহজ একটা রেসিপি। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন নাগেটস। এখানে আমি 1.5 কাপের মতো চিকেন আগে থেকে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। তো লবণ আর কালো গোলমরিচের গুঁড়ো যখন দিয়েছি তখন স্কিপ হয়ে গিয়েছে কোনোভাবে। আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণ। এগুলো দিলে স্বাদ ভালো হয় আর কি, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন এই উপকরণগুলোকে চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্সড করে নিলে চিকেনের প্রতিটা কোণায় এটা মশলাগুলো পৌঁছে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, যেটা আমি আগে দিতে ভুলে গিয়েছি। এখন আবারও খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ব্রেড গ্রাম। এগুলো আমি আগে থেকে বানিয়ে রেখেছি, তো আমি আমার পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি। তো ব্রেড গ্রামস দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল পরিমাণ মতো। এখানে সব কিছু আমি আমার চিকেনের পরিমাণ অনুযায়ী দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে শুনেই দিবেন। তো এটা এরকম শুকনো শুকনো হবে, খুব বেশি টাইটও হবে না, আবার খুব বেশি নরমও হবে না, দেখেই বুঝতে পারছেন। আমি হাতে তেল লাগিয়ে এটাকে স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি। এখন আমি একটা নাইফের সাহায্যে চিকেন নাগেটস যেরকম স্কোয়ার শেপের হয় সেরকম করে কেটে নিচ্ছি। আর আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করে নিতে পারেন, ছোট ছোট করে নাগেটসগুলো তৈরি করতে পারেন। তো আমি আমার পরিমাণ অনুযায়ী অর্থাৎ সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি মিডিয়াম সাইজের। খুব বেশি বড়ও করব না, আবার খুব বেশি ছোটও করব না। আর এই চিকেন নাগেটস কিন্তু বিভিন্ন শেপের করা যায়, আপনি চাইলে বিভিন্ন ডিজাইন করেও করে নিতে পারেন। এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি আর ডিমের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। এখন ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন এই ডিমের মধ্যে আমি একটা নাগেট দিয়ে দিয়েছি, তারপর এটাকে উল্টে পাল্টে ডুবিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে দিচ্ছি। আর আজকে আমি অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্বস ইউজ করব। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োও ইউজ করতে পারেন বা বাসায়ও তৈরি করে নিতে পারেন। তো এই তো আমি একটা নাগেট তৈরি করে নিয়েছি। এভাবে একে একে আমি অফ ক্যামেরায় সবগুলো নাগেটস তৈরি করে নিয়েছি। আর এগুলোকে এখন আমি একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিব। এটাকে আপনি 3 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারেন, খুবই ফ্রেশ থাকবে এভাবে রেখে দিলে। তারপর নামিয়ে ভেজে নিলেই হবে। তো এই তো আমি কিছু নাগেটস এখন ভেজে নিব। এগুলো আপনি তেল গরম করে মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে এপিট ওপিট লালচে কালার করে ভেজে নিতে হবে। তো এই তো খুবই সুন্দর একটা কালার এসেছে। এগুলোকে আমি সসের সাথে পরিবেশন করেছি। আর এই নাগেটসগুলো যখন একটু ফুলকো ফুলকো হবে, তার মানে বুঝতে হবে আপনার চিকেনের বাইন্ডিং একবারেই পারফেক্ট হয়েছে। তো এই তো ইফতারের জন্য মজাদার একটা আইটেম তৈরি হয়ে গেল। এটা বাচ্চারাও খেতে পছন্দ করবে, সাথে বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো আমি ইফতারের জন্য আরও একটি ফ্রোজেন আইটেম দেখিয়ে দিব। এটা হচ্ছে চিকেন সমোসা।
তো আমি এখানে হচ্ছে চিকেনের সাথে সব উপকরণ দিয়ে এটাকে তৈরি করে নিয়েছি। এখন এটার সাথে আমি সমুচার বাড়তি অংশগুলো এগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে মুচমুচা করে তারপরে ভেঙে দিয়ে দিব। তো এই তো অফ ক্যামেরায় আমি এগুলোকে ভেজে তারপরে চিকেনের সাথে মিক্সড করে নিয়েছি। আর এটা দেওয়ার কারণে কিন্তু টেস্ট খুবই মজার হয়ে থাকে। হোটেলের মামারাও কিন্তু এভাবেই সমুচাগুলো তৈরি করে থাকে। তা আমি চিকেনের সাথে কিছুটা বিফও অ্যাড করেছি টেস্ট ভালো হওয়ার জন্য। এই সমুচাগুলো কিন্তু চিকেন, বিফ এগুলো ছাড়াও আপনি চাইলে তৈরি করতে পারেন হাতের কাছে না থাকলে। শুধুমাত্র পেঁয়াজ, কাঁচামরিচ তারপরে হচ্ছে সমুচার বাড়তি অংশগুলো মুচমুচো করে ভেজে ভেঙে দিয়ে দিবেন। এতে করেও মজা হয়ে থাকে। তো এখন আমি একে একে সমুচাগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি প্রথমে একটা সমুচা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই বাঁচটা কিন্তু যেকোনোভাবেই দেওয়া যায়। আপনি যদি পারেন সব রকমই এটাকে তৈরি করতে পারবেন। আর যারা পারেন না তাদের জন্যই দেখিয়ে দিচ্ছি। আর এই সমুচার শিটগুলো আপনি চাইলে বাসায়ও তৈরি করতে পারেন বা যেকোনো সুপার শপেও কিনতে পাওয়া যায়। তো আমি পরিমাণ মতো পুর দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি একটা আঠা তৈরি করে নিয়েছি ময়দা দিয়ে আর পানি দিয়ে গোলা তৈরি করে নিয়েছি। এখন এটাকে দিয়ে মুখটা খুব ভালোভাবে সিল করে দিয়েছি। যেন কোনো অংশে ফাঁকা না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। যদি কোথাও ফাঁকা থাকে সেখানে একটু আঠা লাগিয়ে দিবেন। তো এই তো আমার সবগুলো সমুচা আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর সবগুলো একই সাইজের হয়েছে মাশাআল্লাহ। এই তো আমাদের ইফতারের জন্য আরও একটা মজাদার আইটেম তৈরি হয়ে গেল। এগুলোকে আমি এখন একটা এয়ারটাইট বক্সে ভরে সুন্দর করে দাঁপে দাঁপে একটা টিস্যু পেপার রেখে তারপরে বক্সটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপরে ইফতারের আগে আগে এগুলোকে বের করে ভেজে নিলেই হবে। ভিউয়ার্স, আমাদের কিন্তু রমজান মাসে দেখা যায় যে রান্নাবান্না, সেহরি সব কিছু রাতে রান্নাবান্না করতে করতে আমাদের অনেকটা সময় লেগে যায়। তো ওইরকমই কাজ কিছু। আমি যদি মশলাপাতি আগে থেকে রেডি করে রাখি আমাদের রান্নাবান্নাটাও অনেকটা সহজ হয়ে যায়। যেমন শরবত বানানো। তো আমি এখানে আগে থেকে কিছুটা চিনি একটা জারের মধ্যে করে রেখে দিচ্ছি হাতের কাছে। আর এটা হচ্ছে আখের চিনি, একটু লালচে কালার হয়। তো এগুলোকে আমি জারের মধ্যে করে রেখে দিচ্ছি গুছিয়ে। এটা কিন্তু আমাদের চা বানানোর ক্ষেত্রে বা শরবত বানানোর ক্ষেত্রে প্রতিদিন লাগবে এই চিনিটা। এখন যেটা নিয়ে নিচ্ছি এটা হচ্ছে মসুর ডাল। মসুর ডালটা আমি হচ্ছে রান্না করার জন্য একটা জারের মধ্যে রেখে দিচ্ছি আলাদা করে। আর এখান থেকে আমি কিছুটা হচ্ছে বেসনের জন্য ভাঙাবো। তো পরে যদি পারি সময় সুযোগ হলে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে কিছুটা বুটের ডাল আমি আলাদা একটা জারের মধ্যে রেখে দিচ্ছি। বুটের ডাল আমি বেসনেও কিছুটা ইউজ করব আর কিছুটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমি হাত দিয়ে রান্না করে থাকি। এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক আমি রেখে দিচ্ছি গুছিয়ে। আর এখানে হচ্ছে মেইন রোজার যে খুবই শান্তির একটা খাবার সেটা হচ্ছে চিড়া। তো চিড়াগুলোকেও আমি একটা জারের মধ্যে করে রেখে দিচ্ছি। এখন রোজার ইফতারের মেইন যে উপকরণ সেটা হচ্ছে মুড়ি ছাড়া তো আমাদের চলেই না, তাই না? তো মুড়িগুলোকেও আমি ২-৩ টা জারে করে গুছিয়ে রেখে দিয়েছি। আর মুড়ি তো আমরা বুটের সাথেই খাবো। তো বুটগুলোকেও আমি আগে থেকে গুছিয়ে একটা জারের মধ্যে রেখে দিয়েছি। ছোলা ছাড়া তো আমার কাছে মনে হয় যে ইফতারে হয় না। ছোলা থাকলেই মনে হয় যে না ইফতার করেছি। তো এই তো আজকে এগুলোই গুছিয়ে রেখেছি। অফ ক্যামেরায়ও কিছু রেখেছি সেগুলো আর শেয়ার করলাম না। আর আমি কিছু মসলা ভাঙিয়ে নিয়েছি সেটা আর ভিডিওতে দেখালাম না। এখানে হচ্ছে কিছু আস্ত মসলা একটা বক্সে করে রেখে দিয়েছি। তো এখন আমি আরও একটা মজার ইফতার তৈরি করে নিব। সেটা হচ্ছে বিফ ভেজিটেবল রোল। মানে বিফের সাথে আমি আমার প্রয়োজনীয় হাতের কাছে যে ভেজিটেবলগুলো ছিল সেগুলো দিয়েই এই রোলটা তৈরি করে নিয়েছি। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। এখন হচ্ছে আমি রোলের জন্য শিটটা তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে যদিও আমি সুপার শপ থেকে নিয়ে এসেছি, এটা কিনতেও পাওয়া যায়। আপনারা চাইলে বাসায়ও তৈরি করে নিতে পারবেন। তো আমি এগুলোকে হচ্ছে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি আলতো হাতে। আর বাকি শিটগুলোকে হচ্ছে আপনি একটা ভিজানো টাওয়াল দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে, না হলে উপর থেকে ড্রাই হয়ে গেলে আর কিছুই বানানো যায় না আর কি, শুকনো শুকনো হয়ে যায়। তো সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তো আমি একটা নিয়ে নিয়েছি আর বাকিগুলোকে একটা সাইডে রেখে দিয়েছি।
তো এগুলো আপনারা যে কোনো দোকানে সুপার শপে কিনতে পাবেন আর কি, বা বাসায়ও তৈরি করে নিতে পারেন। তো এই তো আমি একটা রোল এখন বানিয়ে দেখিয়ে দিব, আর আমি আমার পছন্দ মতো বানিয়ে নিব। আপনারা চাইলে ছোট বা বড় করেও বানিয়ে নিতে পারেন। তা আমি পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এটাকে প্রথমে একটা সাইড থেকে উঠিয়ে দিচ্ছি, তারপরে আঠা লাগিয়ে দিব ২ সাইডে, ২ পাশ থেকে, তারপরে সাইডটাকে একটু ২ পাশ থেকে উঠিয়ে দিব। এভাবে করে করে আমি রোলগুলো তৈরি করে নিব। তো এভাবে যদি আমরা রোজার আগে থেকে কিছু ফ্রোজেন ইফতার তৈরি করে ফ্রোজেন করে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় বেঁচে যায়। আর সেই সময়গুলো আমরা পবিত্র মাহে রমজানে উপলক্ষে কাজে লাগাতে পারি। একটু বাড়তি ইবাদতগুলো করা যায় আর কি। তো কষ্ট হলেও আমি মনে করি এভাবে গুছিয়ে করে রাখলে একটু সহজ হয়। তো আমি অফ ক্যামেরায় সবগুলো তৈরি করে নিয়েছি, আর হচ্ছে এগুলোকে এখন এয়ারটাইট বক্সে ভরে টিস্যু পেপার দিয়ে উপর থেকে রেখে তারপরে ঢাকনাটা লাগিয়ে আমি এগুলোকে ফ্রোজেন করে রেখে দিয়েছি। আর হচ্ছে কিছুটা এই তো ভেজে নিয়েছি, আর এগুলো হচ্ছে আমি মেয়োনিজের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে সসের সাথেও পরিবেশন করতে পারেন। এগুলো আসলে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, স্ন্যাক্স হিসাবেও খেতে পারে। তো মজাদার আরও একটা ফ্রোজেন আইটেম তৈরি করে দেখিয়ে দিলাম। এখন আমি যেটা করব, আমাদের রান্নাবান্নার সেহরিতে রাতের রান্নাবান্না করতে কিন্তু মজার কিছু আইটেম লাগে। আর সিমের বিচি এমন একটা তরকারি, এটা সব কিছুর সাথে যায়। এটা শুধুমাত্র এমনিতে একটা তরকারি রান্না করলেও অনেকটা ভাত খাওয়া যায়, এটা এতটাই মজার। তো আমি কিছুটা সিমের বিচি এগুলোকে খোসা ছাড়িয়ে আগে থেকে তারপরে হালকা ভাপ দিয়ে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি, তারপরে একটা এয়ারটাইট বক্সে ভরে এগুলোকে রেখে দিচ্ছি। আর এগুলো আপনি চাইলে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রেখেও খেতে পারেন। সিমের বিচিগুলোকে আপনি চাইলে বড় মাছের সাথে, রুই কাতলা মাছের সাথে একটু একটু করে দিয়ে ভুনা ভুনা করে রান্না করেও খেতে পারেন, এটা খুবই মজার হয়ে থাকে। তো একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমরা যে বিভিন্ন চাইনিজ আইটেমগুলো করে থাকি, বিভিন্ন সব কিছুর সাথে ক্যাপসিকামটা যায়। তো এটাকে আমি ২-৩ রকমের করে কেটে নিয়েছি। কিছুটা কিউব করে কেটেছি, কিছুটা চিকন লম্বা করে কেটে নিয়েছি, আর কিছুটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো যখন যে সাইজেরটা আমার প্রয়োজন পড়বে আমি সেটাই উঠিয়ে ব্যবহার করব। আর এগুলোকে হচ্ছে আমি কেটে কুটে পানি ঝরিয়ে, অবশ্যই খুব ভালোভাবে পানি ঝরিয়ে তারপরে ফ্রিজ করেছি। তারপরে এগুলোকে একটা ডিশের মাধ্যমে ডিপ ফ্রিজে এভাবে করে ছড়িয়ে রেখেছিলাম। তারপরে এখন একটা বক্সে করে এগুলোকে রেখে দিচ্ছি। তো এই তো এগুলোকেও আমি ফ্রোজেন করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ডিপ ফ্রিজে। এগুলো যখনই কোনো চাইনিজ আইটেম তৈরি করব সব কাজেই ব্যবহার করা যায়। এগুলো পরে কিন্তু অনেকটা দাম বেড়ে যায়। আজকে আমার ইফতারের এই প্রিপারেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা নতুন সংসার শুরু করেছেন বা যাদের কোনো এগুলো সম্পর্কে আইডিয়া নেই, আমি কিছু টিপস শেয়ার করেছি। তো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নরমালি দেখা যায় যে আমরা ছোট থেকে দেখে এসেছি আমাদের পরিবারে শবে বরাত উপলক্ষে আসার আগে আগে পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্লিনিংয়ের কাজগুলো গোছগাছ করা হয়। তারপরে শবে বরাতের পরে হচ্ছে রোজার প্রিপারেশন নেওয়া হয়। তো সেগুলোই করে দেখিয়েছি, আর কিছু ইফতারের ফ্রোজেন আইটেম তৈরি করে দেখিয়েছি। আশা করছি একটু হলেও আপনাদের কারো না কারো উপকারে আসবে। এখান থেকে আইডিয়া নিয়ে আপনারাও প্রিপারেশন নিতে পারবেন। তো আজকে তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও খুব শীঘ্রই চেষ্টা করব আপনাদের মাঝে এরকম একটা ভিডিও শেয়ার করতে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।